হঠাৎ করেই যেন বিশ্ব রাজনীতির মঞ্চে শুরু হয়ে গিয়েছে এক অদৃশ্য যুদ্ধ, যার একদিকে রয়েছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান। আর এই দুই পরাশক্তির মাঝখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে চীন। আমেরিকার মাথা ব্যথার মূল কারণ হল চীনের অভাবনীয় অর্থনৈতিক উত্থান। বেইজিং যেভাবে বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তার করছে, তাতে ওয়াশিংটনের দীর্ঘদিনের মরুলিপনা হুমকির মুখে। মার্কিন প্রশাসন খুব ভালোভাবেই জানে চীনের এই দুর্বার গতির পেছনে রয়েছে ইরানের সাশ্রয়ী মূল্যের তেল। বিষয়টি শুধু বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ক্ষেত্রেও একই নীতি প্রয়োগ করেছিল। নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পেছনেও ছিল তেলের নিয়ন্ত্রণ। ঠিক একই কারণে বছরের পর বছর ধরে ইরানের উপর খড়গহস্ত হয়ে আছে ওয়াশিংটন। তবে ভেনেজুয়েলা আর ইরান এক নয়। ইরানের পেছনে রয়েছে চীনের মতো পরাশক্তি, যারা তাদের জ্বালানি নিরাপত্তার জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র যদি তেলের জন্য বিশ্বযুদ্ধ বাধাতে চায়, চীনও সেই চ্যালেঞ্জ গ্রহণের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। পরিসংখ্যান বলছে ইরানের তেলের উপর চীনের নির্ভরশীলতা এবং চীনের উপর ইরানের নির্ভরতা উভয়ই এখন সর্বোচ্চ পর্যায়ে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সুযোগ সীমিত হয়ে এলেও চীন সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে। বর্তমানে ইরানের উৎপাদিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। তেহরান থেকে রপ্তানি হওয়া তেলের মোট ৮০%-এরও বেশি এখন সরাসরি চলে যাচ্ছে চীনা বন্দরে। এই বিপুল পরিমাণ তেল বেইজিংয়ের শিল্প উৎপাদন এবং অর্থনীতির চাকা সচল রাখতে প্রধান ভূমিকা পালন করছে। গত বছরের হিসাব অনুযায়ী চীন গড়ে প্রতিদিন ১.৩৮ মিলিয়ন ব্যারেল ইরানি তেল কিনেছে। সমুদ্রপথে চীন মোট যে পরিমাণ তেল আমদানি করে তার প্রায় ১.৮% আসে ইরান থেকে। এর প্রধান কারণ হল বিশেষ মূল্য ছাড়। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চীন অত্যন্ত কম দামে ইরান থেকে এই বিপুল পরিমাণ তেল সংগ্রহ করছে। এই তেল বাণিজ্য বন্ধ হওয়া মানে চীনের শিল্প খাতে ধস নামা, যা বেইজিং কোনোভাবেই হতে দেবে না। তাই ইরানের তেলের খনিগুলোর উপর আমেরিকার যে কোনো বোমা হামলাকে চীন নিজেদের কোষাগারে হামলার সমতুল্য মনে করে। চীন এবং ইরানের সম্পর্ক এখন আর কেবল তেল কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদী সহযোগিতার চুক্তি এই সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই চুক্তির আওতায় চীন আগামী ২৫ বছর ধরে ইরানের তেল ও গ্যাস ক্ষেত্রগুলোতে শত শত কোটি ডলার বিনিয়োগ করবে। বিনিময়ে ইরান তাদের নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ নিশ্চিত করবে। কিন্তু এই চুক্তির সবচেয়ে ভয়ের দিকটি হল সামরিক সহযোগিতা। ইরানের সামরিক ভান্ডার, বিশেষ করে মিসাইল প্রযুক্তি উন্নয়নে চীনের ভূমিকা এখন প্রকাশ্য। পেন্টাগনের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ভান্ডারকে সমৃদ্ধ করতে চীন থেকে বিশেষায়িত রাসায়নিক সোডিয়াম পারক্লোরেট আমদানি করছে। এই রাসায়নিক সলিড ফুয়েল মিসাইল তৈরির মূল উপাদান। এর ফলে ইরানের মিসাইলগুলো এখন আরও নিখুঁত এবং দূরপাল্লার হয়ে উঠেছে, যা মধ্যপ্রাচ্যে অবস্থিত যে কোনো মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। চীন কার্যত ইরানকে এমনভাবে সজ্জিত করছে যেন যুক্তরাষ্ট্র হামলা করার আগে একবার ভাবে। অর্থাৎ ইরানে হামলা করা মানে চীনের প্রযুক্তির সাথে লড়াই। ইরানকে রক্ষা করা চীনের জন্য এখন প্রেস্টিজ ইস্যু বা সম্মানের বিষয়। রাশিয়া এবং চীনের বলয়ে থাকা ইরান যদি আমেরিকার কাছে নতি স্বীকার করে, তবে তা হবে চীনের বিশ্বশক্তি হয়ে ওঠার স্বপ্নে বড় আঘাত। যুক্তরাষ্ট্রের জন্য ভয়ের আরেকটি কারণ হল চীনের নৌবাহিনীর উপস্থিতিতে ভারত মহাসাগর এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে চীন তাদের নৌশক্তি বৃদ্ধি করছে। ইরানের চাবাহার বন্দরে চীনের প্রবেশাধিকার এবং বিনিয়োগ প্রমাণ করে যে তারা এই অঞ্চলে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে, তবে এই অঞ্চলে থাকা মার্কিন নৌবহরগুলো চীনা মিসাইল এবং নজরদারির আওতায় চলে আসবে। চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও তারা ইরানকে এমন সব ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য এবং স্যাটেলাইট ডেটা সরবরাহ করবে যা মার্কিন সামরিক মুভমেন্টকে পুরোপুরি নস্যাৎ করে দিতে পারে। ইরানকে রক্ষা করা চীনের জন্য এখন প্রেস্টিজ ইস্যু বা সম্মানের বিষয়। রাশিয়া এবং চীনের বলয়ে থাকা ইরান যদি আমেরিকার কাছে নতি স্বীকার করে, তবে তা হবে চীনের বিশ্বশক্তি হয়ে ওঠার স্বপ্নে বড় আঘাত। তাই বেইজিং যে কোনো মূল্যে তেহরানের সরকারকে টিকিয়ে রাখবে। প্রয়োজনে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়া থেকে শুরু করে অর্থনৈতিক প্যাকেজ এবং সামরিক সরঞ্জাম সবকিছুই সরবরাহ করবে। মার্কিন প্রশাসন যতই হুঙ্কার দিক না কেন, তারা জানে ইরানের মাটি এখন আর আগের মতো নরম নয়। চীনের আধুনিক রাডার সিস্টেম, ড্রোন প্রযুক্তি এবং অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম ইরানের আকাশকে দুর্ভেদ্য করে তুলেছে। অতীতে ইরাক বা আফগানিস্তানের যুক্তরাষ্ট্র যেভাবে একতরফা হামলা চালিয়েছিল, ইরানের তা সম্ভব নয়। এখানে প্রতিটি মার্কিন বিমানের বিপরীতে চীনের প্রযুক্তিতে তৈরি ইরানি মিসাইল তাক করা আছে। তাছাড়া ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলার অর্থ হল চীনের সম্পদে হামলা, কারণ চুক্তি অনুযায়ী এই ক্ষেত্রগুলোর উন্নয়নে চীন অর্থলগ্নি করেছে।
তাই সেখানে বোমা ফেলা মানে চীনের বিনিয়োগ ধ্বংস করা। এর প্রতিশোধ হিসেবে চীন যদি তাদের হাতে থাকা বিপুল পরিমাণ মার্কিন ট্রেজারি বন্ড বা ঋণপত্র বিক্রি শুরু করে দেয়, তবে ডলারের মান ধসে পড়বে। যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে জাহান্নামে পরিণত করার এই নিউক্লিয়ার অপশন চীনের হাতে রয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন শাঁখের করাতে আটকা পড়েছে। ইরানে হামলা না করলে চীনের উত্থান ঠেকানো যাচ্ছে না, কারণ চীন ইরানের সস্তা তেলে শক্তিশালী হচ্ছে। আবার হামলা করলে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক এবং সামরিক বিপর্যয় নেমে আসে, তাতে যুক্তরাষ্ট্রের নিজের ক্ষতি হবে সবচেয়ে বেশি। চীন খুব ঠান্ডা মাথায় এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ধাপে ধাপে ইরানকে আরও শক্তিশালী করে তুলছে। তেহরান এখন আর একা দাঁড়িয়ে নেই। এই বাস্তবতাই বর্তমান ভূ রাজনীতির সবচেয়ে বড় পরিবর্তন। ইরানের পাশে এখন রয়েছে এশিয়ার ড্রাগন চীন। ফলে ওয়াশিংটনের যে কোনো ভুল সিদ্ধান্ত আর আগের মতো সীমিত পরিণতি ডেকে আনবে না, বরং তা যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হিসেবেও প্রমাণিত হতে পারে। ইরানে সরাসরি হামলা মানে শুধু একটি রাষ্ট্রকে লক্ষ্যবস্তু করা নয়, বরং চীনের কৌশলগত স্বার্থে আঘাত হানা। আর সেই আঘাতের জবাব দিতে বেইজিং যে বিন্দুমাত্র দ্বিধা করবে না, এই ধারণা এখন আর কল্পনা নয়, বরং বাস্তব সম্ভাবনা। যুক্তরাষ্ট্রকে একটি বিষয় গভীরভাবে মনে রাখতে হবে, আজকের ইরান আর আগের ইরান এক নয়। এটি 1980-র দশকের ইরান ইরাক যুদ্ধের ক্লান্ত, একঘরে ও অবরুদ্ধ রাষ্ট্র নয়। বর্তমান ইরান এমন একটি দেশ যার অর্থনৈতিক ধমনীতে প্রবাহিত হচ্ছে চীনের বিনিয়োগ, বাণিজ্যিক চুক্তি এবং কৌশলগত সহযোগিতা। জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি ও সামরিক সক্ষমতায় চীনের সহায়তা ইরানকে নতুন এক শক্তির ভিত্তি দিয়েছে। এই সম্পর্ক কেবল কাগজে কূটনীতি নয়, এটি দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক অংশীদারিত্বের রূপ নিয়েছে। এই বাস্তবতায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া মানে একটি বৃহত্তর সংঘাতের দরজা খুলে দেওয়া। কারণ চীনের দৃষ্টিতে ইরান শুধু একটি মিত্র রাষ্ট্র নয়, বরং তাদের জ্বালানি নিরাপত্তা, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সেই স্তম্ভে আঘাত এলে প্রতিক্রিয়া আসবে, তা সরাসরি হোক বা পরোক্ষভাবে, অর্থনৈতিক কিংবা কৌশলগতভাবে। অতএব এই শক্তিকে চ্যালেঞ্জ করার আগে যুক্তরাষ্ট্রকে নিজের পরিণতি নিয়ে হাজারবার ভাবতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস, ভুল হিসাব কিংবা পুরনো অভিজ্ঞতার উপর নির্ভর করে নেওয়া সিদ্ধান্ত আজকের বহুমাত্রিক বিশ্বে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। কারণ বর্তমান ইরান শুধু একটি রাষ্ট্র নয়, এটি এখন বৃহত্তর শক্তির সমীকরণের অংশ। আর সেই সমীকরণ ভাঙার মূল্য যে কতটা ভয়াবহ হতে পারে তা বুঝতে সময় লাগবে না।